ওয়েলকাম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, যে টপিকটি আপনারা ইতিপূর্বে থাম্বনেলে দেখতে পেয়েছেন। তো বাংলাদেশে বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন যে অর্থনীতি খুবই একটা মন্দা চলতেছে। সুতরাং এই মন্দা পরিবেশে কিভাবে আপনি অনলাইন থেকে প্রতি মাসে ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন। বাংলাদেশে আপনি শর্টকাটেই একটাই পদ্ধতি আছে যেখান থেকে আপনি ভালো একটা কিছু করতে পারবেন, সেটা হলো অনলাইন প্ল্যাটফর্মে ট্রেডিং। তো আসলে অনেকে মনে করে ট্রেডিংটা একটি জুয়া। ট্রেডিংটা আসলে জুয়া না, 1x বেট রয়েছে, আরও অনেক জুয়া রয়েছে, এগুলো আসলে জুয়ার পর্যায়ে পড়ে। সুতরাং ট্রেডিং হলো আপনার অ্যানালাইসিসের উপর কাজ করে। এখন এই মুহূর্তে একটা ক্যান্ডেল চলতেছে, এখন যদি আমি মনে করি যে ক্যান্ডেলটা আপে যাবে, এটা কি আমি মনে করলাম বিদে আপে গেল না, আপনি শিখতে হবে। এখানে যারা কাজ করবে তারা অনেক দিন পর্যন্ত কাজ করতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, অনেক কিছু জানতে হবে। এরপরে একটা পর্যায়ে গিয়ে সে এখান থেকে ভালো একটা টাকা আর্নিং করতে পারবে। সুতরাং আপনি কিছু জানলেন না, উপরে মারলেন, নিচে মারলেন, এতে করে আপনার লস হলেও আপনি বললেন যে এটা জুয়া। আসলে ট্রেডিং মূলত জুয়া না, আপনি জুয়ার মতো এটাকে যদি ইউজ করেন তাহলে এটা জুয়া। সুতরাং বাংলাদেশে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ট্রেডার, প্রচুর ট্রেডার। তো এই ট্রেডার যারা রয়েছে এরা কিন্তু বর্তমানে বাংলাদেশের অনেক মানুষকে ফকির বানিয়ে দিচ্ছে। কিভাবে? অনেকের ভিআইপি গ্রুপ আছে, ভিআইপি গ্রুপে নিচ্ছে, এভাবে ওইভাবে, মানে মানুষের টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। সুতরাং যারা ট্রেডিং কমিউনিটিতে রয়েছেন আর যারা আসতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো যদি আসেন এখানে টাকার কোনো শেষ নেই, প্রচুর টাকা, কিন্তু আপনাকে কাজটা শিখতে হবে। কাজ না শিখে আপনি এই প্ল্যাটফর্মে কখনো কিছুই করতে পারবেন না। এখন প্রথম দেখলেন আমি এখানে $1 দিলাম, $1 মারলাম, $1 মারার পর কি হয়েছে আমার, সেটা কিন্তু লস হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লস হয়েছে। পরে কি করলাম, আমি এমটিজি করলাম, অর্থাৎ ডাবল অ্যামাউন্টে সেম ডিরেকশনে মারলাম। এখন এটা কিন্তু শিওর শট এবং আমার প্রফিট হয়েছে। আপনারা জানেন যে $1 127 বর্তমানে রেট রয়েছে। তো ট্রেডিংয়ের টোটাল বিষয়গুলি আমরা এই চ্যানেলে শেয়ার করব। কিভাবে আপনি ট্রেডিং করবেন, কিভাবে একটি চ্যানেল খুলবেন, কিভাবে বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন, কিভাবে বিকাশ থেকে করবেন, কিভাবে রকেট থেকে করবেন, কিভাবে ব্যাংক থেকে করবেন, আদার্স ট্রেডিং শেখার জন্য যে প্রসেসগুলো রয়েছে কিভাবে শিখবেন, কিভাবে শিখলে আপনি তাড়াতাড়ি এই প্ল্যাটফর্মে কিছু করতে পারবেন, মানি ম্যানেজমেন্ট, সাপোর্ট, রেজিস্ট্যান্স থেকে শুরু করে সকল কিছু। এখানে আমার দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু $1 লস হয়েছিল, পরে আবার $2 চলে আসছে। তো $1 আমার লস আর $1 আমার প্রফিট। সুতরাং এভাবেই আপনার সিস্টেমের মাধ্যমে করতে হবে। এখন এখানে অ্যানালাইসিস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অ্যানালাইসিস ছাড়া এখানে আপনি কিছু করতে পারবেন না। সুতরাং জুয়া এবং ট্রেডিংয়ের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। জুয়াটা হলো আপনার কোনো অ্যানালাইসিস নেই, কিছু নেই, আপনি মারলেন, এদিকে ওদিকে মারলেন, মনে করলেন আপনি আপে যাবে, আপে মার দিলেন, মনে করলেন ডাউনে যাবে, ডাউনে মেরে দিলেন, এটাকে জুয়া বলে। কিন্তু আমরা অ্যানালাইসিস করব, আমরা অ্যানালাইসিস করে শিখব, এরপরে এখানে ইনভেস্ট করব, অনেক বিষয়গুলো রয়েছে। সুতরাং শর্টকাটে আপনি ভালো কিছু করার জন্য এই প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো ওয়ে নাই। আপনি একজন সরকারি চাকরিজীবীকে দেখবেন, সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে, সে প্রতি মাসে আপনার 20,000 25,000 টাকা ইনকাম করে। কিন্তু যারা ট্রেডার তারা এক এক দিনে 30-40,000 50,000 নর্মালি প্রথম দিকে এরকম ইনকাম করতে পারে, এবং মাস শেষে তারা কিন্তু 4-5 লাখ টাকা, এরকম ট্রেডার আছে এক এক দিনে 30-40 লাখ টাকাও ইনকাম করে। আপনি লিডার বোর্ডে যাদেরকে দেখবেন তারা কিন্তু এক এক দিনে 40-50 লাখ টাকাও ইনকাম করে। সুতরাং আপনি যে টাকাগুলো সারা জীবনে চোখেও দেখেন নাই, সেই টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু আপনাকে জুয়ার মতো নিলে হবে না, আপনাকে শিখতে হবে, প্রপারলি সময় দিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো হলো ক্যান্ডেল, এগুলোকে গ্রিন এবং রেড দুইটা ক্যান্ডেল বলে। কেন বায়ার্স মানে বায়ার্স আপে নাই, সেলার্স ডাউনে নাই, কেন আপে গেল, কেন ডাউনে গেল, এগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে, শিখতে হবে। এরপর আপনি ভালো একটা কিছু করতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে। সুতরাং আমরা এই চ্যানেলে চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের জন্য ট্রেডিং সংক্রান্ত ভিডিও নিয়ে আসার জন্য, এবং এই ভিডিওগুলির মাধ্যমে আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন। ট্রেডিংয়ে সবাই সাকসেস, কিন্তু কিছু কিছু কারণে অনেকেই কিন্তু হতাশ হয়ে যায়। টোটাল কথা হলো 99% লোক না, 90% লোকে এখানে কিন্তু লুজ করে, অর্থাৎ ডলার নষ্ট করে ফেলে। এর মূল কারণটা একটাই, কারণ হলো এখানে মানুষ ইমোশন লেস হয়ে যায়। মানে আপনার কাছে $100 আছে, আপনি $5 লস করলেন, কেন আজকে লস হলো, মানে আরও করতে হবে, আরও করতে হবে। তখন দেখা গেলো আপনার সাইকোলজির খেলা, সাইকোলজি নষ্ট হয়ে যায়, তখন আর কিন্তু ভালো কিছু করতে পারেন না। সুতরাং মানি ম্যানেজমেন্ট, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এগুলো সিস্টেম করে ট্রেডিং করলে আপনি কখনোই এই প্ল্যাটফর্ম থেকে লস করবেন না। আপনি $100 ডিপোজিট করলেন, আপনি চিন্তা করলেন যে এই টাকাটা আমার কোনো কাজ আসলো না, এটা আমি ট্রেডিংকে দিয়ে দিলাম, কিন্তু আপনি যে একদিনেই ট্রেডিংয়ে পুল দিয়ে দিলেন, বিষয়টা এরকম নয়। আপনি থাকতে হবে যে আজকে আমি 5টা ট্রেড নিব $1 করে,
এই 5টা ট্রেড যদি আমার লস হয় তাহলে আজকের জন্য আর কোনো ট্রেড করব না, আর যদি উইন হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তো এইভাবে সিস্টেমেটিক ট্রেড করলে আপনি কখনোই লস করবেন না, এটা বলতে পারি। যেমন আপনি $100 দিয়ে ট্রেড করলেন, আপনি দিন শেষে আপনি যেমন প্রতিদিন $5 করে আপনি ট্রেড করলেন, মাসের যখন 1 মাস শেষ হয়ে গেল দেখবেন আপনি প্লাস মাইনাস করে আপনি প্রফিটে থাকবেন। প্রতি মাসে আপনার যদি $100 হয় তাহলে 12,500 টাকা হয়, 125 টাকা করে, তো ভালো একটা টাকা। যদি আপনি আস্তে আস্তে প্রো ট্রেডার হন তাহলে কিন্তু আরও ভালো কিছু করতে পারবেন। এখানে কিন্তু অনেকে অনেক কিছু করতে পারে, সুতরাং কোনো প্রবলেম নাই। কিন্তু সমস্যা একটা জায়গায় আমাদের কিছু কিছু গ্রুপ আছে বাস দেওয়া দেয়, ভিআইপি গ্রুপের নামে বাস দেওয়া দেয়। বাংলাদেশে অনেক বড় বড় ট্রেডার আছে, তারাও কিন্তু অনেক লুজ করে। সুতরাং মানি ম্যানেজমেন্ট করে যদি কোনো ট্রেডার মানে এখানে আসে তাহলে কিন্তু সে কখনোই লুজ করবে না। যেমন আপনি একজনের ভিআইপিতে আছেন, ভিআইপিতে যাওয়াটা ঠিক না এটা বলবো না, ভিআইপিতে যাওয়াটা ঠিক, কিন্তু রুলসের উপর কাজ করতে হবে। আপনার মেন্টর যে থাকবে সে কিন্তু প্রতিদিন আপনাকে প্রফিট করাতে পারবে না, কিছুদিন থাকবে সে প্রফিট করাবে, কিছুদিন থাকবে সে প্রফিট করাতে পারবে না। সুতরাং যেমন আপনার যদি ক্যাপিটাল থাকে $100, আপনি চিন্তা করবেন আজকে যদি আমার যদি $15 লস হয় আমি আজকে কিন্তু ট্রেড করবো না। আপনার সাইকোলজি কাজ করবে না। যেন আপনার মেন্টর আপনাকে বলছে যে একটা ট্রেড নেন ডাউনে, আপনি ডাউনে নিলেন, সেটা লস হলো। এরপরে বলছে আপনি $1 মারছেন, এবার $2 মারেন, $2 দুইটা মানে একটা মারলেন, সেটাও লস হলো। এখন টোটাল কত হলো? $3 লস হলো। এরপরে আপনাকে বললো যে আপনি এবার $4 মারেন, $4 আপনি মারলেন, সেটাও লস হলো। তার মানে সেদিন আপনার ট্রেড করার কোনো প্রয়োজন নেই। পরের দিন দেখবেন আপনি যদি সাইকোলজি ঠিক করে আসেন, আপনার মেন্টর পরের দিন আপনাকে ভালো একটা প্রফিট করিয়ে দেবে। কিন্তু আমরা হতাশ হই এই কারণে, আমাদের মেন্টর যদি কখনো আমাকে 2টা-3টা ট্রেড করার কথা বললো, 2টা-3টা একসাথে লস হয়ে গেল, এখন সে বলছে আজকের জন্য ট্রেড ক্লোজ, আমরা আজকের জন্য ট্রেড নেব না, আজকে ট্রেড দিলে আমাদের লস হবে। সুতরাং কি করেন, আপনি পার্সোনালভাবে ট্রেড করার চেষ্টা করেন, এরপরে সকল ব্যালেন্সগুলো শেষ করে ফেলেন। আসলে যদি এই জগতে কেউ ডিসিপ্লিনের মাধ্যমে থাকে তাহলে সে কখনো এই জগৎ থেকে লুজ করবে না, অর্থাৎ সে এখানে লস করবে না। সিস্টেমের মধ্য দিয়ে যদি আপনি এখান থেকে কাজ করেন তাহলে আপনি কখনোই লস নামের যে শব্দটা রয়েছে সেটা করবেন না। তো আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন। আর আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদেরকে ট্রেডিং সংক্রান্ত অনেক বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে শিওর শর্টগুলি সাথে পরিচয় করে দিব। আপনারা সবসময় ট্রেডিং করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আমি বারবার বলি এটা হলো অ্যানালাইসিসের উপর। আমি দেখতে পাচ্ছেন এখানে অ্যানালাইসিস ছাড়াই কিন্তু ট্রেড করতেছি, হয়তো আমার ডলার আছে সেই জন্য এই মুহূর্তে করতেছি। তো অ্যানালাইসিস ছাড়া আপনি এখানে কখনোই টিকতে পারবেন না। আর যারা এটাকে জুয়া ভাবেন তারা ভাবেন না যে আসলে এটা জুয়া, আসলে এটা জুয়া না, এটা কখনোই জুয়া হতে পারে না, কারণ এটা অ্যানালাইসিসের উপর নির্ভর করে আমরা ট্রেড করে থাকি। সুতরাং এই প্ল্যাটফর্মে যারা আসবেন তারা অবশ্যই ধার দেনা করে আপনার কোনো প্রয়োজনীয় জিনিস বিক্রি করে আপনার মায়ের স্বর্ণের চেইন, নাকের কি বলে নাকের জিনিস, কানের জিনিস, এগুলো বিক্রি করে কখনো এই প্ল্যাটফর্মে অবশ্যই আসবেন না, তাহলে কিন্তু আপনি লুজার হয়ে যাবেন। এখন এই যে আমি আপনাদের সামনে একটা ট্রেড করে দিলাম, সেটা কিন্তু লস হয়েছে, লস হবে, 1+ ইরর প্রবলেম হতেই পারে। সুতরাং দেখেন আমি আবারও কিন্তু ডাবল করছি, আমি তো এমনি কোনো অ্যানালাইসিস ছাড়াই মেরে দিছি। তো এখন আমি ডাউনে মারলাম, পরে $2, সেটা কিন্তু প্রফিট। সুতরাং এখন কিন্তু আমার $2 প্রফিট। $2 দাম কত? 250 টাকা। তো 250 টাকা এরকম সারাদিন আমি যদি মার্কেটে বসে থাকি আর যদি আমি ডেলি 5টা থেকে 10টা ট্রেড নেই, আমার অনায়াসে $10 প্রফিট হয়ে গেল। $10 যদি আমার প্রফিট হয়, মাস শেষে আমার প্রফিট হলো কত? $300। $300 দাম কিন্তু অ্যাভারেজ 35,000 টাকার মতো। এখন বলেন 35,000 টাকা সরকারি চাকরি করে পাওয়া যায়? পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন আজকে আমি 4টা ট্রেড করছি, এখানে গতকালকে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করছি। এই বুঝতে পারছেন এমটিজি করতে হয়, যে এমটিজিতে এটা প্রফিট হয়েছে। দেখেন এখানে আজকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ট্রেড করছি, 6টার ভিতরে 2টা লস, তার মানে এখন আমার $2 প্রফিটে আছে। এইভাবে ট্রেড করতে হয়, এইভাবে আপনি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হবে। তো এরপরে ভিডিওটা আমরা নিয়ে আসবো কিভাবে আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন। আর যদি আমাদের লিঙ্ক থাকবে, আপনি যদি আমাদের লিঙ্কের মাধ্যমে খোলেন আমরা আপনাকে সাপোর্ট দেবো। কোনো সমস্যা হলে হঠাৎ আপনি ডিপোজিট করলেন, ডিপোজিট করার পর আপনার অ্যাকাউন্টে প্রবলেম হলো, আমরা আপনার হয়ে কি করব, সমাধান করে দেবো যেন আপনার অ্যাকাউন্টটা ঠিক করতে পারি। এরকম অনেক প্রবলেম হয়, ঠিক আছে, এগুলো আমরা সমাধান করে দেবো। অবশ্যই আমাদের চ্যানেলের ভাষা দেখবেন, আমাদের চ্যানেলে 10,000 মতো প্লাস সাবস্ক্রাইবার আছে, তো অবশ্যই আপনিও আপনার সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।